এহরাম বাঁধার প্রস্তুতিতে একটি বাড়িতে প্রবেশ করছেন সাকিব আল হাসান। পিছু পিছু কিছু ক্যামেরা, মুহূর্তগুলো ধরে রাখার ব্যস্ততা, কিছু কথোপকথনেই ফুটে উঠল আবেগ আর ভালোবাসা। কিছুক্ষণ পরই যে এখানে বিরাজ করবে নীরবতা, সেটাও বুঝতে বাকি থাকলো না। এহরাম বাঁধার নিয়ম হলো নির্দিষ্ট স্থান অতিক্রম করার আগে গোসল বা অজু করে পুরুষদের জন্য সেলাইবিহীন কাপড় পরা, এহরামের নিয়ত করে তালবিয়া পরা। এ সময় দাড়ি, চুল, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা কাপড় পরা এবং শিকার করা, এই সব কিছুই নিষিদ্ধ। সাকিবও এখন থেকে এই নিয়মে আবদ্ধ। ভেতরে গিয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছেন সাকিব। সাদা এহরামে সাজানো সেই প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে উদ্দেশ্যটা, ওমরা পালন। ব্যস্ত ক্রিকেট জীবনের ফাঁকে এবারও স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। গোনা মাফ, আত্মশুদ্ধি আর মানসিক তৃপ্তির খোঁজে কাবার পথে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হজ এবং ওমরা পালনের প্রবণতা নতুন কিছু নয়। নানা সময়ে একাধিক ক্রিকেটারকে মক্কা মদিনায় দেখা গেছে। সাকিব আল হাসান বিদেশে থাকে, তবুও যখন সময় পান, যেমন এবার লিগ খেলতে এসে, এবার ওমরা হজ পালনে। আগেও কয়েকবার দেখা গেছে, এবারও সুযোগ পেলেন, খেলার ফাঁকে সময় বের করে এবার ধর্মীয় দায়িত্ব পালনে ছুটে গেলেন। এহরাম বেঁধে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন সাকিব। কেউ ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, অনেকেই নীরবে সেই মুহূর্তটার সাক্ষী হচ্ছেন। মাঠের সাকিবকে সবসময় দেখা যায় আগ্রাসী, আত্মবিশ্বাসী এক লড়াকু ক্রিকেটার হিসেবে। তবে আজকের এই দৃশ্যে ধরা পড়েছে ভিন্ন এক সাকিবকে। নীরব, স্থির, নিজের ভেতরের দিকে তাকানো একজন মানুষ। ক্রিকেটের আলোচনা দূরে রেখে বিশ্বাস আর আত্মিক শান্তির পথে সাকিবের কয়েকদিন, কয়েক মুহূর্ত। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।